আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এই বছর মৌল কাটার পেঁয়াজ লাগিয়ে লস, অনেক অনেক ঘাস হয়েছে জমিতে, এই জন্য মৌল কাটার পেঁয়াজ লাগিয়ে লস। তেমন একটা দামও নাই মৌল কাটার পেঁয়াজের, এই জন্য এবার পেঁয়াজ লাগিয়ে লস হলো। কিছু কিছু ফসলের ক্ষেত্রে লাভ হয়, কিছু কিছু ফসলের ক্ষেত্রে লস হয়, লাভ লস মিলেই কৃষিকাজ করতে হয়। এবার মৌল কাটার পেঁয়াজ তেমন একটা ভালো হবে না, কেননা অনেক অনেক ঘাস হয়েছে, ঘাস তুলতে পেঁয়াজের গাছ ভেঙে যাচ্ছে, অনেক নষ্ট হয়ে যাচ্ছে। আর এদিকে যে দানাগুলা দেখতে পাচ্ছেন, এই দানাগুলা কাদা মাটিতে ছাই দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, অনেক সুন্দর হয়েছে দানাগুলা। তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এই পিচগুলা কাদা মাটিতে লাগানো হয়েছিল, তো পেঁয়াজগুলা লাগানো শেষ করে পানা দিয়ে ঢেকে দিয়েছি, তারপরেও অনেক অনেক ঘাস হয়েছে। তো আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন কি পরিমাণের ঘাস হয়েছে। এই জমিতে ঘাস তুলতে অনেক কামলা লেগে গেছে। এই ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে, ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। নিয়মিত ভিডিও পেতে চাইলে চ্যানেল এবং ফেসবুক পেজে সাথে থাকুন। তো আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন কি পরিমাণের ঘাস হয়েছে জমিতে। এই জমিতে অনেক ধরনের ফসল উৎপাদন করা হয়, যেমন ধরেন পেঁয়াজ, দানা, পাট এবং ধান, অন্যান্য ফসল উৎপাদন করা হয়। দেখুন কি পরিমাণের ঘাস হয়েছে, ঘাস নিয়ে আগিয়ে নিয়ে যাচ্ছে না, কেননা অনেক লোক লেগে গেছে, অনেক কামলা লেগে গেছে এই জমিতে। তো কিছু করার নাই, কামলা লাগলেও কাজ শেষ করতে হবে। কৃষিদের এই বিপদ, লস হলেও কৃষি কাজ করা লাগবে, লাভ হলেও কৃষি কাজ করা লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম।